আমরা এই টিউটোরিয়াল এর মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ফ্রি ডাউনলোড করা যায়। এলইউএলপি কে এরকম ভাবে ফ্রি ডাউনলোড করতে পারি, কমপ্লিটলি ফ্রি, পৃথিবীর যে কোনো প্রান্তের এবং আপ টু ডেট আজকের ডেটের ডেটাও আমরা ডাউনলোড করতে পারি সম্পূর্ণ ফ্রি। এর জন্য আমরা যে কোনো সার্চ ইঞ্জিন, এখানে আমি গুগল সার্চ ইঞ্জিন ইউজ করছি, যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা এলইউএলসি ডেটা ডাউনলোড টাইপ করবো এবং এলইউএলসি ডেটা ডাউনলোড টাইপ করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে। আমরা এই নিচের দিকে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, ইজি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আর্ক অ্যাটলাস, এই যে আর্কজিএস অ্যাটলাস, এটির উপর আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ আসবে। এখানে মনে রাখতে হবে পেজটি ডাউনলোড আসার পরে আমাদেরকে এখানে গিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। এই যে সাইন ইন যদি না আমরা করি তাহলে কিন্তু কোনো রকম ভাবেই আমরা ডাউনলোড করতে পারবো না। এটা কমপ্লিটলি ফ্রি, এখানে ফ্রি এ সাইন ইন করা যেতে পারে। তো সাইন হয়ে যাওয়ার পরে আমরা আবারও মেইন পেজে ফিরে যাবো। এই যে মেইন পেজ রয়েছে, এখানে গিয়ে আমরা এই নিচের দিকে গিয়ে দেখবো এখানে একটি এক্সপ্লোজারের কথা বলা হয়েছে। এই যে সেন্টিনাল 2, কোথায় আই অফ দ্য চেঞ্জেস, এখানে সেন্টিনাল 2 ল্যান্ড কভার এক্সপ্লোজার রয়েছে। আমরা এর উপর একবার ক্লিক করব এবং একটি নতুন পেজ এখানে ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পেজ ওপেন হয়েছে। কিন্তু ব্রাউজিং করতে অনেক সময় লাগে, একটু টাইম লাগে এটা, ঠিক আছে। এটা ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাবো যে ডাউনলোড জিওটিপ, এই ডাউনলোড জিওটিপির উপর আমরা ক্লিক করলেই পৃথিবীর উপরে অনেকগুলো গ্রিড দেখা যাবে। এরা অনেক গ্রিড দেখাবে এখানে। এই যে আস্তে আস্তে খুলছে এতে, আমরা অনেকগুলো গ্রিড দেখতে পাচ্ছি এবং এই সঙ্গে এখানে একটি ডেসক্রিপশন দেওয়া রয়েছে যে আমরা যদি টোটাল ডেটা ডাউনলোড করি সেটা 60 জিবির কাছাকাছি থাকবে এবং ইয়ারওয়াইজ ডেটা এখানে রয়েছে। তো আমরা এটা একসঙ্গে তো পসিবলি নয় আমাদের পক্ষে, তো সেই জন্য আমরা এখান থেকে জাস্ট মাউসকে প্রেস করে, লেফট মাউসকে প্রেস করে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা এরকম ভাবে এটাকে সরিয়ে নিয়ে যেতে পারবো এবং নিয়ে যাওয়ার পরে আমরা পার্টিকুলার যে গ্রিডের উপর কাজ করতে চাইছি সেই গ্রিডটাকে এখান থেকে এরকম ভাবে সিলেকশন করবো। একবার এর উপরে লেফট ক্লিক করবো, লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছি যে এখান থেকে পুরো এটা খুলে যাচ্ছে, আমাদের যে ক্যাটালগটা খুলে যাচ্ছে, কোন কোন সময়ের ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আপ টু ডেট এটা আমরা দেখতেই পাচ্ছি 2025 চলছে, 2024 পর্যন্ত ডেটা আপ টু ডেট রয়েছে। অর্থাৎ লাস্ট ইয়ার ডেটাটা এখানে অ্যাবসেন্ট আছে, এটাও অনেক সময় আপলোড করে দেয়। তো এরপর আমরা এই জায়গায় গিয়ে যে কোনো একটি আমাদের যেটা প্রয়োজন আছে আমরা সেটিকে ডাউনলোড করবো। জাস্ট আমি এখানে একবার যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি ডাউনলোড করে রেখেছি, এখানে ডাউনলোড হয়ে যাবে। এরকম ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটিকে ArcGIS দিয়ে ওপেন করবো। আমরা ArcGIS Pro-তে গেলাম এবং ArcGIS Pro-তে গিয়ে আমরা এখানে আমাদের যে ডাউনলোড করা ফাইলটাকে এখানে গিয়ে আমরা ওপেন করলাম, এই যে ডাউনলোড করা ফাইল, এবং সেই সঙ্গে আমাদের কাছে একটি স্টাডি এরিয়া রয়েছে। এই যে স্টাডি এরিয়া, আমরা এই স্টাডি এরিয়া দিয়ে এটিকে কেটে নেওয়ার চেষ্টা করবো। এর জন্য আর্ক টুলবক্সের মধ্যে আমাদের যেতে হবে। আর্ক টুলবক্স, আমরা জিও থেকে জিও প্রসেসিং এ গিয়ে টুলবক্সের মধ্যে কোথায় স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাবো এবং সেখানে গিয়ে দেবো এক্সট্রাকশন, এবং এক্সট্রাকশনের মধ্যে রয়েছে এক্সট্রাক্ট বাই মার্ক। আমরা এখানে গিয়ে ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ইন্টারফেস আসবে, এখানে ইনপুট রাস্টার যে রয়েছে, ইনপুট রাস্টারের জায়গায় এখান থেকে আমরা আমাদের রাস্টার ফাইলকে সিলেকশন করবো। ইনপুট ফিচার্স মার্কসের জায়গায় আমরা স্টাডি এরিয়াকে সিলেকশন করবো এবং দেন এখানে আমরা কোনো রকম চেঞ্জেস না করে শুধু এই জায়গাটা কেয়ারফুলি ইনসাইড রাখবো, কারণ আমরা এই স্টাডি এরিয়ার ভিতরের পোর্শনটাকে নিতে চাইছি। ইনসাইড রেখে এখান থেকে রান করে দেবো। লেস দ্যান 1 মিনিট টাইম নেবে, অবশ্যই এটা ডিপেন্ড করে সাইজ অফ দ্য স্টাডি এরিয়া। ফাইনালি আমাদের এক্সট্রাক্ট করে ফাইল চলে এসছে। আমরা আগের যে ফাইলটা ছিল এটা এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি, এটার কোনো কাজ নেই। এটি রিমুভ করে দেওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিছু ভ্যালু এসছে, 1 2 3 4 5 6 5, দেন 7 8 11, কি এখানে অ্যাবসেন্ট আছে। তো ফাইনালি আমরা এর উপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে যাব। এই যে অ্যাট্রিবিউট টেবিল, এবং এই অ্যাট্রিবিউট টেবিলস এর মধ্যে যাওয়ার পরে এখানে আমরা অ্যাট্রিবিউট যে টেবিল রয়েছে এখানে যাওয়ার পরে অ্যাড ফিল্ডে যাব এবং অ্যাড ফিল্ডের মধ্যে গিয়ে একটি ফিল্ড অ্যাড করবো যার নাম অবশ্যই হবে ক্লাস। এবং ক্লাস ফিল্ডটা কিন্তু এখানে আমাদেরকে নিতে হবে টেক্সট ফরম্যাটে নিতে হবে। এর উপর ডবল ক্লিক করে আমরা এখান থেকে গিয়ে টেক্সট নেবো। এরপর আর কোনো কাজ নেই, এটিকে আমরা অফ করতে চাইবো এবং এখানে এখানে কিন্তু আমাদেরকে একটি সেভ অপশন করতে চাইছে, আমরা সেভ করবো এখান থেকে এবং এখানে যে ক্লাসগুলো রয়েছে আমরা এই ক্লাসগুলোকে রিনেম করবো। এর উপর ডবল ক্লিক করবো এবং এই 1 নম্বর ইকুয়ালস টু কি এটি জানার জন্য আমাদেরকে আরো একবার ওয়েবসাইটে ব্যাক করতে হবে এবং ওয়েবসাইটের মেন পেজে গিয়ে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে গিয়ে দেখবো এখানে যে ম্যাপিং উইথ এআই, এখানে গিয়ে জিআইএস ArcGIS লিভিং অ্যাটলাস অফ দ্য ওয়ার্ল্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে
একটি নতুন পেজ আমাদের এখানে ওপেন হবে। এটি RGS এর অফিসিয়াল পেজ। এখানে গেলে আমরা দেখতে পাবো আমরা যে ডেটা ডাউনলোড করছিলাম তার যে হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন রয়েছে, এখানে এই যে ডেসক্রিপশন রয়েছে, এখানে ওই যে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছি, ভ্যালু ক্লাস, তার প্রত্যেকের ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। এখানে মনে রাখতে হবে যে এই যে ওয়াটার বডি 1 নম্বর ইকুয়ালস টু ওয়াটার বডি 2 নম্বর 3, আমরা এখান থেকে কপি করবো আর ওখানে গিয়ে পেস্ট করবো, আর এটা টাইপ করতে পারি কি 1 নম্বর ওয়াটার বডিতে ঠিক কোনগুলোকে নেওয়া হয়েছে তার ডেসক্রিপশন এখানে কিন্তু ভালো করে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে জাস্ট 1 ইকুয়ালস টু ওয়াটার বডি, আমরা এদিকে গিয়ে এখানে রিনেম করে দেবো 1 ইকুয়ালস টু ওয়াটার বডি। 2 এর জন্য এখানে ওয়েবসাইট ইউজ করেছে কি, 3 ইউজ করেছে, 3 বা ভেজিটেশন হয়, আমরা রিনেমও করতে পারি, তবে এখানে যা রয়েছে এই মুহূর্তে আমরা 3 ইউজ করছি 2 এর জন্য, এখান থেকে 3 ইউজ করছি। 3 এর জন্য আবার ওখানে ওয়েবসাইট ইউজ করছে 3, এখানে অ্যাবসেন্ট 4 রয়েছে ফ্লাডেড ভেজিটেশন, এটিকে আমরা রিনেম করতে পারি। এই এরিয়ার উপরে বেস করে এখানে তৈরি হয়েছে, এখানে আমাদের ডেসক্রিপশনে লিখে দেওয়া রয়েছে। আমরা যদি এটাকে কোনো রকম ভাবে রিনেম করতে চাই তো রিনেম করতে পারি, এটাকে আমাকে করতে হবে, পরে রিনেম করতে হবে, আমি এই মুহূর্তে করছি না, তবে রিনেম করা যেতেই পারে। আমরা এখানে ক্লাসগুলোর নাম বা ক্লাসগুলোর টাইপ, এখানে 5 নম্বর রয়েছে, 5 নম্বরটার জন্য আমাদের যে ক্রপ রয়েছে, ক্রপ 5 নম্বর ক্রপ, এটিকে আমরা ওখানে গিয়ে টাইপ করি, হবে আমাদের প্রত্যেকটাকে টাইপ করতে হবে জাস্ট এখানে, বা কপি পেস্ট করে বসাতে হবে। এরপরে 7 নম্বর রয়েছে, 7 নম্বরের জন্য এখানে বিল্ড আপ, এবং 8 আর 11 রয়েছে, 8 নম্বর আর 11 রয়েছে। 8 নম্বরে রয়েছে বেয়ার গ্রাউন্ড রয়েছে, এবং 11 এ রয়েছে 11 এর জন্য রয়েছে রিং গ্ল্যান্ড। তো এই ধরনের ক্লাস আমরা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ ল্যান্ড কভারে ইউজ করি না, কিন্তু এর সাবস্টিটিউট টাইপ বা নেম কি হবে আমরা সেটা এখান থেকে পেয়ে যাবো। এই জায়গাটাকে যদি আমরা ভালো করে স্টাডি করি, এই জায়গাটাকে আমরা রিনেম করতে পারবো। তো এখন আমি রিনেম না করে বেসিক্যালি যা লেখা আছে সেটাই লিখছি, কিন্তু এটাকে আমরা রিনেম করতে পারবো। ওকে, এবং ফাইনালি এটি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে একবার রিপ্লেসমেন্ট করে দেবো, এই যে রিপ্লেস করে দেবো। এই অ্যাট্রিবিউট টেবিলটাকে আমরা রিপ্লেস করার পরে বন্ধ করছি, এটাকে বন্ধ করে দিলাম। এরপর আমরা আবারও যাব আমাদের এই ফাইলের ওপর, যার উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখান থেকে গিয়ে আমরা সিম্বোলজিতে যাব, এবং সিম্বোলজি এখানে ওপেন হওয়ার পরে ইউনিক ভ্যালু যে রয়েছে আমরা ইউনিক ভ্যালু রাখবো। এখানে ভ্যালু টাইপটার জায়গায় গিয়ে অবশ্যই ক্লাস করবো, এবং ক্লাস করার সঙ্গে সঙ্গে এখানে ফাইল এখানে চলে এসছে, আমরা চাইলে এখান থেকে আমাদের মতো করে কালার চেঞ্জ করবো। যেমন ওয়াটার বডির উপর আমরা ডবল ক্লিক করলে এখান থেকে কালার নিতে পারি। এখানে যে আমরা আবার এই যে সি রয়েছে, এভাবে সি এর উপরে সেকেন্ডটা সি রয়েছে, এর উপরে আমরা ডবল ক্লিক করবো। ভেজিটেশন বিল্ড আপ রয়েছে, বিল্ড আপের জন্য রেড কালার নিয়েছি, ডেয়ারল্যান্ড রয়েছে, ডেয়ারল্যান্ডের জন্য ব্রাউন কালার। এভাবে আমরা কপের জন্য ইয়েলো, এবং সাজেস্টেড যে কালার গুলো হয় সেই কালার গুলো আমরা এইভাবে নিতে থাকবো, এবং পুরো মানচিত্রকে রিকালার করে দেবো যেরকম কালার ছিল। ফাইনালি আমাদের মানচিত্র কিন্তু কালার তৈরি হয়ে গেছে। আমরা বারবার এই কালারকে চেঞ্জ করতে পারি, যা কিছু করতে পারি। এভাবে আমরা যে কোনো স্টাডি এরিয়ার এগেনস্টে যে কোনো জায়গায় ফ্রি অফ কস্ট ফ্রি ডাউনলোড করতে পারি এলইএলপি। এবং এর যে স্টাডি এরিয়াতে যে পিক্সেল সাইজ রয়েছে, আমরা এই পিক্সেল সাইজ যদি চেক করে দেখি, এটি অত্যন্ত হাই রেজুলিউশন নিয়ে সোর্সে গিয়ে আমরা এর রেজুলিউশন, যে রাস্টার ইনফরমেশন যদি চেক করে দেখি, এখানে দেখুন সেল সাইজ এক্স ওয়াই কত রয়েছে, 10x10, অর্থাৎ এটা অত্যন্ত একটি হাই রেজুলিউশন স্যাটেলাইট ইমেজ ছবি তৈরি সেন্টিমিটার 2, এবং আমাদের আউটপুট ফাইলে কিন্তু অত্যন্ত হাই রেজুলিউশন রয়েছে।